তো রা মানে তো বুঝতে পারলাম, আপনি সবাইকে ডাকছেন। তো মানে সবাই, রা মানে কে? বলে রা মানে জানো না, বর্ণের সঙ্গে পরিচয় করো, তার নাম বর্ণ পরিচয়। বর্ণ পরিচয় হয়ে গেলে, বর্ণ মানে কালার, রং, বর্ণের সঙ্গে পরিচয় করো। আমার আগে কৃষ্ণ প্রোগ্রাম করছিল, আমার খুব অন্তরের বন্ধু, খুব ভালোবাসার। ও শুধু একটা ভালো কীর্তনিয়া নয়, ভালো মানুষ, ভালো বন্ধু একজন। ওর গায়ের রং বলছিল, ওর গায়ের রঙও কালো। ও বলল ও শ্বশুর নাকি একটা বেছে বেছে জামাই করেছে। তা আমার শ্বশুর কি করেছে? ও কালো, আমি কি ফর্সা? এই কমিটিদের একটু অসুবিধে হয়ে গেছে, হিসাব কিতাবে ভুল হয়ে গেছে। ওই আমাদের এক ভাইপো ছেলে এরপরে প্রোগ্রাম করবে, পলাশ, ওর গায়ের রংটা ফর্সা। বাবা একটা কালো একটা সাদা রাখ, পরপর দুটো কালো রাখার কি দরকার? বর্ণ পরিচয়, বর্ণ, কালার, রং, রঙের সঙ্গে পরিচয় করো। রঙের সঙ্গে পরিচয় করার পর তারপরে ছোট্ট একটা বই আছে, বর্ণমালা। এই রঙকে মালা তৈরি করো। একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, একটা সাদা একটা কালো, তার নিচে একটা গোলাপ দিও ভালো, তবে মালার রূপরেখা আসে। গোলাপ, গোলাপ, গো মানে শুদ্ধ, লাপ মানে কথা পরিচয়। গো আলাপ, গো বিলাপ, গোলাপ। নিচে তোমার পরিচয়টা যেন ভালো থাকে, মানুষ যেন দেখার সঙ্গে সঙ্গে বলে ভালো আছেন তো। এ হলো লাপ, আলাপটা তুমি ভালো রেখো। এবার বর্ণমালা যখন শেষ হবে, তারপরে ছোট্ট একটা বই আছে, তার নাম বোধোদয়। যদি বোধের উদয় না হয়, তোমার জন্ম নেওয়া বেকার, তোমার জন্ম নেওয়া বেকার। তুমি যে শুধু সাধু হলে যে উদ্ধার হবে তা না। আর সাধু মানেই যে মালা তিলক চৈতন্য তা না। সাধু মানেই যে শুধু নবদ্বীপ বৃন্দাবন বারবার যাতায়াত করা তা না। সাধু মানে সমগ্র ধু যার পবিত্র হয়েছে সেই সাধু। জরুরি না তিলক কাটা লাগবে, জরুরি না মালা নেওয়া লাগবে। আপনি নিয়েছেন, এটা আপনার সৌভাগ্য, গত জন্মের স্বীকৃতি, তাই এ জন্মে নিয়েছেন। তবে অনেকে আছে গত জন্মে মালা নেওয়ার সৌভাগ্য করেনি, তাই এ জন্মে পায়নি। কিন্তু তার মানে এই না যে মালার তিলকই সাধন ভজন। সাধন ভজন মানে সমগ্র ধু, বর্ণমালা, বোধোদয়। এই বোধোদয়ের পরে একটা বই আছে, একটু সাইজে বড়, তার কালারটা হলুদ। বর্ণ পরিচয়ের সূত্রপাত। একে একটা আকার, ইকার, বর্ণকার মালা আছে। সেই মালাতে দেখবেন রকে বিশ্লেষণ করা হয়েছে। রর প্রথম রয়াকারে রা। এই রতে যেমন রাম হয়, রয়াকারে রাবণ হয়। তুমি রামের ভজনা করতে করতে যেন রাবণ হয়ে যেও না, রাবণ হয়ে যেও না। ভাই ছোট্ট বিভীষণ মাথায় লাথি মেরে ত্যাগ দিল, তেমন ব্যবহার যেন করো না, ব্যবহার যেন করো না। রা রহস্যই, তুমি রিপু দমন করো। রহস্যরু, আত্মাকে শুদ্ধ করো। রয় দুর্ঘৌরু, শুদ্ধ থেকে শুদ্ধতর, শুদ্ধতম। কারোর বারে মে যেন মন্দ কথা ভেব না, মন্দ কথা ভেব। রয় রিকারে রি, রয় রিকারে রি, সমগ্র রিপু দমন করে। রয়ে কারে রে, তারপরে ওরে, তারে
এরে ইরে কারে আমারে যারে যাহারে র ওকারে রো। কান্না এত সহজ জিনিস না। কাঁদবো বললেই কান্না পায়। আমি কথা দিচ্ছি, আজকের 35 টাকা 50 পয়সা দেবো, আমার সামনে কেউ উঠে কেঁদে দেখান। 35 টাকা 50 পয়সা দেবো, একটু উঠে দাঁড়ান আর কেঁদে দেখান। কান্না সকল আর হয় না। বললে মানুষ মরে গেলে কাঁদে, বলে মরে গেলে যদি কাঁদবে, আপনাদের এদিকে শ্রাদ্ধ হয় তো হয় না? দেখবেন একটা বউ মারা গেছে, মানে শাশুড়ি মা মারা গেছে বা শ্বশুর মারা গেছে, তার 4-5টা বৌমা। 4-5টা বৌমা যে শ্বশুরের দেখে তা না, একজন দেখে আর বাকি সব নামে নামে নাম করে। একজন দেখে আর 3জন গল্প করে। এবার যদি মরে যায় আর শ্রাদ্ধের সময়, শ্রাদ্ধের আগের দিনটা কি, তাকে ঘাট বলে, মানে ঘাট থেকে স্নান করে ওঠা আর কি। দেখবেন এই সময় কিন্তু সবাই কাঁদে না। কারা কাঁদে? যে সেবা করেছে সে শ্বশুরের জন্যে শাশুড়ির জন্যে কাঁদে। আর যে কটা বউ সেবা করেনি তাকায় বড় যার শ্বশুর, বড় যার ভাসুর, বড় যার পিস্তত 7খানা কাপড় এনেছে, আমিও একটু কাঁদি যদি ওর থেকে 1 পিস মাল পাই। প্রেম সে বলো। এই কান্নাটা কিন্তু কান্না না, এই কান্নাটা 35 টাকা 50 পয়সার কান্না, কাপড়ের জন্যে কান্না। কিন্তু একটা কান্না আছে, সে কান্নাটা সমাজের কান্না। সেখানে কিন্তু কোনো পয়সা লাগে না, টাকা লাগে না, সম্পত্তি লাগে না, সন্তত লাগে না। সেখানে মানুষ মন থেকে কাঁদে। যদি কোনো বিয়ে বাড়িতে যান, যেদিন বিয়ে হয় তার পরের দিন কনে বিদেয় হয়। ওই কনে বিদায়ের সময় দাঁড়িয়ে থাকুন। কনেটা যাওয়ার সময় যখন বাবাকে জড়িয়ে ধরে কাঁদে, মাকে জড়িয়ে ধরে কাঁদে, আর যাওয়ার আগে ওই চাল ডাল নিয়ে পিছন থেকে মায়ের ঝুলিতে দিয়ে দেয় যে এতদিন যা খেয়েছি তোমাকে শোধ করে দিয়ে চলে গেলাম। এই দৃশ্যটা কেউ যদি একবার দেখে, সে গাড়িওয়ালা ড্রাইভার হোক বা প্যান্ডেলের লোক হোক, একটু নরম মনের মানুষ হলে সাইড কাটে। কেন না? থাকলে কেঁদে ফেলবো, দেখতে পারবো। এই জায়গাটা কিন্তু টাকার কান্না না, হৃদয়ের কান্না। যাদের হৃদয়ে নেই, যারা কাঁদতে কাঁদতে জীবনটা শেষ হয়ে গেল, আমরা গিয়ে দাঁড়ালাম ঠাকুরের কাছে। ঠাকুর, এসেছি আমরা, এই 2 হাত ছাড়া আমাদের আর নেওয়ার কিছু নেই, দাও হাত পাতলা। ঠাকুরজি বললে আজকের হাতে দেব না, আজকের কানে দেব। বসো, সবাই বসো। আজকের হাতে পাবে না, আজকের কানে পাবে। আজকের কোথায় পাবে? কানে পাবে। সবাই বসো। তোমরা যারা কৃষ্ণ কৃষ্ণ করছ, আমি কথা দিয়েছি গতকাল যারা ব্যথা পেয়েছো ব্যথা রাখবো না। তোমরা কি জানো? তোমরা যারা ভগবান ভগবান করছো, বলো তো কে ভগবান? কেউ বললো কেন আপনি ভগবান? আমি ভগবান না। কেন? কৃষ্ণ প্রাণ গোবিন্দ প্রাণ বলল ভগবান, বলে ধর প্রাণ বলল ভগবান, প্রাণ গোবিন্দ ভগবান, ও তো আমরা সবাই জানি। তুমি জানো যে ভগবান কে? বলে কেন? প্রাণ বলল ভগবান। বলে প্রাণ বলল ভগবান, তুমি জানো কে প্রাণ বলল?
যে বংশীধারী, বলে যে মুরলীবাদক বংশীর ধ্বনি একটু আগে হয়ে গেল, বংশী শিক্ষা যিনি বাদান, ইনি ভগবান। বলে তোমার আগে সে নিজে জানতে পেরেছে সে ভগবান নয়। বলে কিরকম? ভগবান নিজেও বুঝতে পেরেছেন তিনি ভগবান না। বলে কোন সময়? বলে সেদিন যখন কুরুক্ষেত্রের ময়দানে উরুটা ভেঙে পড়ে আছে দুর্যোধন, দুর্যোধন ঠিক সেই সময় কানে খবর পেয়ে গান্ধারী মা চলেছেন ছুটতে ছুটতে। মা গান্ধারীর বিয়ের আগে কিন্তু চোখে কাপড় ছিল না, বিয়ের পরে ইনি দুবার কাপড় খুলেছেন, চোখের কাপড় খুলেছেন। একবার দুর্যোধনের উরুকে পাষাণ করার জন্যে, আর একবার যেদিন কানে খবর গেল দুর্যোধন উরু ভেঙে পড়ে আছে দৈপায়ন হ্রদের কাছে। তাকিয়ে দেখুন, এসেছেন মা। কৃষ্ণ মনে মনে করছে যদি এই সময়ে না যাই তাও অভিশাপ দেবে, আর সামনে গেলে তাও অভিশাপ দেবে। তাহলে আমি কি করব? যদি না যাই অভিশাপ আমার গালাগালি বেশি দেবে। দেখবেন আপনি কারো থেকে টাকা খেয়ে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন, গালাগালি কিন্তু বেশি দেবে। আর যদি দেখা হয় আর সামনাসামনি আপনি যদি বলেন দাদা বড় অসুবিধে, টাকা কিন্তু দিতে পারবো না, আপনার মাপ আছে। কিন্তু যদি লুকিয়ে বেড়ান আপনার মাপ নেই। তাই ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন সম্মুখে। গান্ধারীজি চোখের কাপড় খোলা আর তাকিয়ে বললে কৃষ্ণ এটা করলে কি? কি করলে এটা? কেন এই যুদ্ধ? তাকিয়ে দেখছো কত মা কাঁদছে, কত বাবা কাঁদছে, কত ভাই কাঁদছে। কৃষ্ণ বলে উঠলেন পিসিমা এ তো লীলা মাত্র, মোরে সকলে আছে, আমি উপলক্ষ মাত্র। পিসিমা বললে এই জ্ঞানের কথা তোর ওই কটা পাঁচটা মূর্খকে গিয়ে দিবি, আমাকে দিস না। গান্ধারী পঞ্চ পাণ্ডবকে পাঁচটা মূর্খ বললেন। যদি সময় আসে বিশ্লেষণ করব যে পঞ্চ পাণ্ডব মূর্খ কেন। পিসিমা বলে উঠলে এইসব জ্ঞানের কথা ওই পাঁচটা গণ্ড মূর্খকে দিস, আমাকে দিস না। তুই কেন করলি? সৃষ্টির রচনা সূচনার জন্য করলাম। সৃষ্টির সূচনা তুই বলতে পারিস? তুই যদি মনে করিস তুই সব জানিস, তুই মনে করিস তুই সৃষ্টির রচয়ক, তুই মনে করিস ভগবান, তুই মনে করিস তুই সর্বজ্ঞাতা, তুই মনে করিস তুই সর্বজ্ঞ। কৃষ্ণ বুঝতে পারলেন পিসিমা আজকের পঞ্চমে উঠে আছে। আচ্ছা পিসিমা, ছেলের পা ভেঙেছে বলে ছুটে আসলে, যেদিন অভিমন্যুকে সপ্তরথী মিলে মারল সেদিন তোমার জ্ঞান ছিল না। এটা তোমার ছেলে, ওটা তোমার কেউ না। যুদ্ধ তুই বাঁধিয়েছিস, তুই বুঝবি। আমার তোমার তো তুই শেখালি, আমি শেখাই। তুই বলতে পারিস কৃষ্ণ তুই নাকি সব জানিস, তাহলে আমার শতপুত্র মারা গেল কেন? পিসিমা ওর বাবা অধার্মিক, বাবা অধার্মিক, তার শতপুত্র মারা গেছে, দুঃখ নেই। ওরা 100 ভাই অধার্মিক, কৃষ্ণমুখী নয়। ওরা 100 ভাই কৃষ্ণমুখী নয়, তাতে দুঃখ নেই। কিন্তু আমার ছেলে মারা গেল কেন? আমি তো অধার্মিক নই, আমি তো কৃষ্ণমুখী, আমি তো কৃষ্ণ অধগতিমুখী না। বাবা খারাপ, তার ছেলে মারা গেছে, ভাইরা খারাপ, তারা মারা গেছে, তাতে দুঃখ নেই। কিন্তু আমার ছেলেরা মারা যাবে কেন? আমি তো খারাপ না। ও পিসিমা, তোমার মনে নেই যে আশীর্বাদে তুমি পুত্র সন্তানগুলো পেয়েছিলে, সেই আশীর্বাদটা তোমার না, ও তো তুমি চুরি করে নিয়েছিলে। ওই আশীর্বাদটা
কুন্তি পিসিমা। গান্ধারী বললে, আচ্ছা আশীর্বাদ কুন্তি পিসিমার যদি হবে, দুর্বাসা যেদিন বসেছিল আশীর্বাদ দেওয়ার জন্যে, স্নান করে আমি গেলাম, যিনি ব্রহ্মর্ষি, চোখ বন্ধ করা না করা তার কাছে সমান ব্যাপার, ঘুমানো জাগা তার কাছে সমান ব্যাপার, পিছনে যদি কেউ একটা আঙুলো তোলে সে পিছন থেকে বুঝতে পারে কেউ তার দিকে উংলি করছে, তাহলে তাই যদি হবে। আমি আশীর্বাদ নিতে গেলাম, দুর্বাসা কথা দিয়েছে কুন্তিকে, আমাকে দিল কেন সে বুঝতে পারলো না, আশীর্বাদ অন্যজন নিতে এসেছে। তার মানে আশীর্বাদটা ওর না আমার। দুর্বাসা দিল কেন? তুমি বললে এটা কুন্তির আশীর্বাদ, মেনে নিলাম কুন্তির আশীর্বাদ। তাহলে কুন্তির যদি এই শতপুত্র হতো, তারা তো যুদ্ধে মারা যেত, তাহলে দুর্বাসার আশীর্বাদে নিশ্চয়ই কোনো ফল আছে, তার জন্যে তার আশীর্বাদে পাওয়া শতপুত্র আমার অকালে মারা গেল। কৃষ্ণ বলে উঠলে, পিসিমা এ সৃষ্টির জড়ি ঘণ্ট তুমি বুঝবে না। পিসিমা বললে, এই কৃষ্ণ, তোকে উলঙ্গ হয়ে ঘুরতে দেখেছি, তুই যেদিন বিছানায় শুয়েছিলিস সেদিন তোকে দেখেছি, তুই আমার সামনে বড় হয়েছিস। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এটা একটা লীলা মাত্র পিসিমা, এ রচনা আমার। তুই নিজেকে কি বলে মনে করিস? বলতো দেখি তুই কে? আমি সৃষ্টির রচয়ক, বলতো দেখি তোর নাম কি? আমার নাম কৃষ্ণ। তোর নাম যদি কৃষ্ণ হলো, তুই কোন কৃষ্ণ? কৃষ্ণ বললেন, আমি কোন কৃষ্ণ? হ্যাঁ, তুই কোন কৃষ্ণ? নন্দর কৃষ্ণ, যশোমতির কৃষ্ণ, রাধার কৃষ্ণ, দ্বারকাধীশ দ্বারকার কৃষ্ণ, বৃন্দাবনের কৃষ্ণ, নন্দ বাবার কৃষ্ণ। তুই কোন কৃষ্ণ? বাসুদেবের কৃষ্ণ। তুই কোন কৃষ্ণ? আমরা তো জানি বৃন্দাবন থেকে নাকি কৃষ্ণ একটা পাও বাড়ায়নি। তাহলে তুই যে চলে এসছিস মথুরা, মথুরা থেকে কৃষ্ণ একটা পাও বাড়ায়নি, তুই তারপরে চলে এলি দ্বারকাতে, তুই কোন কৃষ্ণ? কৃষ্ণ বললে, পিসিমা এরকম করে তো কোনোদিন ভাবিনি। তুই মনে করিস তুই সব কিছু জানিস, তুই ভগবান, আর আমরা সাধারণ জনসাধারণ। শুনে রাখ কৃষ্ণ, যেদিন তোর বাবা মার বিয়ের পরে কংস মহারাজ তোর মামা নিয়ে যাচ্ছিল বিদায়ের তরে, মাঠের মাঝখানে দৈববাণী হলো, কংস কেন নিয়ে যাচ্ছিস ওকে? ওর অষ্টম গর্ভের সন্তান তোর মৃত্যুর কারণ হবে। যে কথাগুলো বলছি তুই খেয়াল করিস। দৈববাণী হলো, দৈবকীর গর্ভের অষ্টম গর্ভের সন্তান কৃষ্ণ, সে কংসকে মারবে। যেদিন কৃষ্ণের জন্ম হয় সেদিন সন্ধ্যাকালে ঝড় বৃষ্টি বর্ষা হচ্ছিল। একটু কথাগুলো মন দিয়ে শুনবেন, কেমন? দর্শন শাস্ত্র, ঝড় বৃষ্টি বর্ষা হচ্ছিল। সেদিন কেউ জেগেছিল না, শুধু মায়ের গর্ভ যন্ত্রণা, মা জেগেছিল আর বাবা জেগেছিল। কেন? ঠাকুরের কাছে প্রার্থনা করছিলেন, ঠাকুর আমার স্ত্রী কখন এই যন্ত্রণা থেকে মুক্তি পাবে। অকস্মাৎ দেখলেন ঈশান কোণে আলো হয়ে গেল, সেই আলোটা আলো না, চারি হস্ত নারায়ণ এসে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পরে যখন দেবকী আর বাসুদেব করজোড় করে দাঁড়িয়েছেন, নারায়ণ বললেন, গত জন্মে কথা দিয়েছিলাম, সেই জন্যে এলাম। নারায়ণের শরীর থেকে 4 হাতওয়ালা একটা বাচ্চা বেরিয়ে এলো। তার 4টে হাত এ অজনী সম্ভবা, একটা পেটে ছিল, বেরিয়েছে ও যোনি সম্ভবা। তাহলে তুই কে? তুই অজনী সম্ভবা না যোনি সম্ভবা?
একটু বিচার করবেন যারা আপনারা লেখাপড়া করেন। কেমন? কৃষ্ণ তত্ত্ব এত কাঁচা জিনিস নয়, না বুঝতে পারলে মাথার উপর থেকে চলে যাবে। আর যদি বোঝার চেষ্টা করেন এর ভিতরে অনেক সূত্র খুঁজে পাবেন। এবার বললেন কি, তুমি কোনটা, পেটেরটা নাকি নারায়ণের গায়েরটা? যেদিন তোমাকে নিয়ে গেল, যখন তোমায় নিয়ে গেল যমুনা থেকে, তুমি পড়ে গেলে, চারটে হাতের ভিতরে দুটো হাত যমুনাতে রেখে দিলে। তারপরে যখন নন্দ বাবার কাছে রাখা হলো, ওরা ছিল দ্রোণ আর ধরা দেবী। দ্রোণ আর ধরা গত জন্মে তপস্যা করেছিল, এমন পুত্র সন্তান চাই যে কখনো মরবে না। নারায়ণ বললে, ওই আমি ছাড়া আর কেউ নেই, আমাকে আশা লাগবে। তাই নারায়ণের শরীর থেকে যেটা দ্রোণ ধরার কাছে গেল, এটা তো তার শরীর থেকে। তখন তুমি কোথায় ছিলে? সকালবেলা যখন ট্রান্সফার করে নন্দ ভবন থেকে মেয়ে ছেলে এনে রেখে দিয়েছে, কংস জানতে পেরে তাকে যখন দেওয়ালে আছাড়ে মেরেছে, হাত থেকে উড়ে গিয়ে ওপরে ঘুরছে আর বলছে, তোমাকে মারিবে যে গোকুলে বাড়িছে সে। এবারে বোঝা গেল ওটা পেটেরটা, তাহলে গায়েরটা গেল কোথায়? বুঝতে পারছেন? ও তো পেটেরটা, যোনি সম্ভবা, তাহলে গায়েরটা গেল কোথায়? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, পৃষিমাক শ্যামাই, আমি মনে করেছিলাম আমি ভগবান, কিন্তু ভগবানের লীলা বোঝা বড় শক্ত। আমি তার একটা রচনা মাত্র। অনেকে বলেন কৃষ্ণ ভগবান। ব্রহ্ম সংহিতায় একটা শ্লোক আছে, শ্লোকটা কি? ভগবান শ্রীকৃষ্ণের উপরে, গোবিন্দের উপরে, ইনি সৃষ্টির স্রষ্টা, পুরুষ উত্তম, ইনি সর্বে সর্বা। তাহলে গোবিন্দ যদি সর্বে সর্বা হয়, বলুন তো আপনারা যারা কৃষ্ণ ভক্ত বসে আছেন, দূর দূর থেকে যারা আমার এই কীর্তন শ্রবণ করছেন, কৃষ্ণ সৃষ্টি রচয়ক কথাটা মানেন? কথাটা মানেন? একটু উত্তর দিন, মানেন তো কথাটা? কৃষ্ণ গোবিন্দম আদি পুরুষম মানেন তো? কৃষ্ণ ভগবান মানেন? এবার বলুন তো, কৃষ্ণ সত্য যুগে দেখা গেল না, ত্রেতা যুগে দেখা গেল না, দ্বাপর যুগে দেখা গেল। কৃষ্ণ কার থেকে জন্মেছে? নারায়ণের শরীর থেকে জন্মেছে। তাহলে কৃষ্ণ যদি অল ইন অল সর্বেশ্বর্বা হলো, যার থেকে জন্মালো সে সর্বেশ্বর্বা না হয়ে কৃষ্ণ সর্বেশ্বর্বা কেন হলো? কোশ্চেন করুন নিজেকে, তারপরে কীর্তন বুঝতে পারবেন। তা না হলে কীর্তন মাথার উপর থেকে চলে যান। এই মহাপ্রভু তাই দাঁড়িয়ে বললে, শোনো দিয়া মন সেই ভগবান, করো জোরে করো গো প্রণাম, প্রেম সে বলো রাধা রানী जीव की, श्याम सुंदर भगवान जीव की, मदन मोहन जीव की जय। जय श्री राधे, जय जय श्री राधे, जय जय श्री राधे। ভক্তরা অবাক হয়ে তাকিয়ে আছেন। ও ঠাকুর, গান্ধারী বলতে পারলো না কোন কৃষ্ণ আসল কৃষ্ণ, কৃষ্ণ নিজে বলতে পারলো না সে কে, তাহলে আমরা কি করে বলবো কে ভগবান? মহাপ্রভু বললে, শোনো কে ভগবান। আজকের তার কথা আমি আপনাদের শোনাব। পাম্পলেটে লেখা আছে আজকের যে লীলাটা আমি করব, শ্রবণ করাবো, সেই লীলার নাম দুঃখী কৃষ্ণ দাস। অনেকে শুনেছেন শ্যামানন্দ গোস্বামীর কথা দুঃখী কৃষ্ণ দাস, কিন্তু এটা শ্যামানন্দের দুঃখী কৃষ্ণ দাস না। আপনারা যারা আমাদের হরিদ্বারের সাইডে গেছেন, উত্তরাখণ্ড গেছেন, কনখল এর একটু উপরে চলুন, প্রয়াগ টেয়াগগুলো, এর আরেকটি উপরে চলুন উত্তর কাশী, গোমুখ গঙ্গোত্রী উত্তর কাশী। কাশী দুটো, একটা হলো দক্ষিণ কাশী আর একটা হলো উত্তর কাশী। দক্ষিণ কাশীতে মানুষ মরে গেলে পিণ্ড দেওয়া হয়, মানুষ অত দূর যেতে পারবে না,
তাই ভগবান শিবশঙ্কর এবং বিষ্ণু ভগবান বুদ্ধি করে গয়াসুরকে শুইয়ে দিয়ে তার উপরে প্রেতশিলা চাপিয়ে দ্বিতীয় কাশী নির্মাণ করেন। অরিজিনাল কাশী কোনটা? উত্তর কাশী। এই উত্তর কাশীতে ভগবান আজও বিরাজমান। তিনি নিজে প্রমাণ দিয়েছেন তিনি ভক্তের ভগবান। সেই লীলার কথা আজকের আমরা শুনব। ভগবান শ্রীকৃষ্ণের কথা বলতে গেলে যদি মহাপ্রভুর কথা বাদ দেওয়া হয় তো বিনা কাপে চা খাওয়ার মতোই হয়, বিনা পাত্রে দুধ খাওয়ার মতোই অবস্থা হয়। তো মহাপ্রভুর কথা আগে বলা লাগে। এই যে মহাপ্রভু, আমি বিগত দিনে বলছিলাম, তো এই মহাপ্রভু হলেন দর্শন। কি দর্শন? মহাপ্রভু হলেন তত্ত্ব দর্শন, মহাপ্রভু হলেন জ্ঞান দর্শন, মহাপ্রভু হলেন আত্মদর্শন। এই মহাপ্রভুকে দেখতে গেলে দর্শন দিয়ে দেখা লাগবে। দর্শন মানে নয়ন না, দর্শন কিন্তু নয়ন না। চোখটা হলো দুটো ক্যামেরার লেন্স মাত্র। অনেকে বলে মানুষ চোখ দিয়ে দেখে, না, চোখ দিয়ে দেখে না। আপনি বলতে পারেন যে আমরা তো চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে কি দেখা যায় না? দেখবেন দর্শন ইন্দ্রিয় আছে এখানে, এটা ক্যামেরা। কোনো কথা চিন্তা করতে করতে কেউ যাচ্ছে আর রাস্তায় যদি টাকা পড়ে থাকে তার খেয়াল হয় না, সেখান থেকে চলে যায়। পিছনে যে থাকে, যে রাস্তায় দেখতে দেখতে যায়, সে গুড়িয়ে পায়। তার মানে কি? চোখ থাকলেই যে দেখা যায়, দেখা যায় না। দেখার জন্য দর্শন ইন্দ্রিয়র সঙ্গে যুক্ত হওয়া লাগবে, তবে দেখা যাবে, তার আগে না। প্রেম সে বলো রাধে রাধে। আজ মহাপ্রভুকে দেখছি আমরা। পদকর্তা বললেন যে মহাপ্রভু বলছেন, ডাকছেন সবাকার। সবাকার মানে কাদের ডাকছেন? কেউ কেউ বললেন যে সভা মানে যেখানে অনেক মানুষজন বসে থাকে, হরিসভা, কীর্তন সভা, নাম সভা, রাজ্য সভা, পঞ্চায়েত সভা। তা মহাপ্রভু কোন সভাকে ডাকছেন? তত্ত্ব বললেন মহাপ্রভু সবার ডাকছেন না, সবাকার। বললে তাহলে কি এই সভাটা যার, সবাকার, এই সভাটা যার, তাকে কি উনি ডাকছেন? বলে না না, আরে তুমি বুঝতে পারছো না, সবাকার। বললে সবাকার মানে? বললে সবা, সব আকার। সবাকারকে ডাকছে, সব আকারকে ডাকছে। যারা গরু তাড়ায়, ছাগল তাড়ায়, মহিষ তাড়ায়, যারা বাঘ তাড়ায়। আমরা বললাম এ আবার কিরকম কথা হলো? মহাপ্রভু কীর্তন করবে, তা বাঘ গরু ছাগল নিয়ে কি করবে? তত্ত্ব বললে ওরে মূর্খ, গরু ছাগল বাঘ আর কেউ না, আমরাই গরু ছাগল বাঘ। আমরা বললাম আমরা কি করে গরু ছাগল বাঘ হলাম? বললে দেখবে কোনো স্বামী যখন বউকে মারধর করছে তার আকারটা বাঘের মতো হয়, আর মানুষের মতো থাকে না। তত্ত্ব বললে সেই বাঘকে ডাকলেন মহাপ্রভু। তোরা যারা বউকে মারধর করছিস, বাঘ না হয় বুঝতে পারলাম, ছাগল গাড়লকে ডাকলেন। ছাগল গাড়ল কারা? যারা বাম্মার কথা শোনে না, বোর কথা শোনে, উঠে বসে, সেই গাড়ল কটাকেও ডাক দিলে
যে তোরা আয়। আমি কিন্তু আপনাদের দেশের গাড়লকে বলছি না, আপনারা যেন রাগ করবেন না, আমি আমাদের ওই সাইটের গাড়লদের বলছি। পরে নেমে যাব, বলবেন যে আমাদের বাড়িও একটা আছে। আমি আপনাদের বাড়িরটা কিন্তু বলতেছি না, কেমন, আমাদের ওই সাইটের যারা তাদেরকে বলছি। মহাপ্রভু এদেরকে ডাক দিলেন, বললে শিগালকে বললেন তোরা আয়। আচ্ছা, বাঘ বুঝলাম, ভেড়া ছাগল বুঝলাম, শিয়াল তো বুঝলাম না। বললে যে পরেরটা চুরি করে খায়, নিজেরটা না, পরের জিনিসটা যে চুরি করে খায়, তাকেও বললে তুই যেন বসে থাকিস নি, তুই আয়, তোরা দেরি করিস না, আয় না তোরা, আয় না তোরা, আয় নে আর তোরা